ফাইনালি আমি পৌঁছে গেছি সেই গ্রামের কুমোরটলি। কিন্তু এটা হচ্ছে বড় সরস্বতী ঠাকুর, ঠিক আছে। অলরেডি ওখানে যে মেয়ের কাজগুলো হয়ে গেছে, যে একটা অর্ডার আছে, তাই কালী মা কালী মেন স্টোর এখানে। অ্যাকচুয়ালি এখানে আরও বড় বড় সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, একেবারে বড় মাপের সরস্বতী ঠাকুর এখানে আছে। হ্যালো গাইস, আমি সুজয় আর আপনাদের জন্য নিয়ে চলেছি একটা নতুন ব্লগ। আজকের ব্লগে দেখাতে চলেছি আপনাদেরকে সেই সামনেই আছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর আগে দেখাবো তোমাদেরকে সেই ভ্যারাইটি অফ সরস্বতী ঠাকুর। যারা সরস্বতী ঠাকুরের ভক্ত আছো তারা কিন্তু এই ভিডিওটা মিস করবে না, তোমরা একটা লাইক করে দিয়ে যেও, এবং ভিডিওটা প্রথমবার দেখলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভ্যারাইটি অফ সরস্বতী ঠাকুর, কত রকম ভ্যারাইটি ঠাকুর হয়েছে। তো আমি বেরিয়ে পড়েছি আজকে, দেখতে পাচ্ছ একদম বাড়িতে এখন আমি আছি, আর সঙ্গে সঙ্গে চলে যাব সেই পটিদারের বাড়িতে, আর সেখানে দেখবো কত রকম সরস্বতী ঠাকুর আছে। তো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি সেই গ্রামের কুমোরটলি, যেখানে সরস্বতী ঠাকুর ছাড়াও অনেক রকম ঠাকুর বানানো হয়। তো এখন সরস্বতী ঠাকুরের সিজন, তো সামনেই পুজো। তো আমি তোমাদেরকে দেখাবো, মূর্তিগুলো কমপ্লিট হয়নি পুরো, আর কিছু কাজ বাকি আছে। তো দেখাবো একটা একটা করে। ঠিক একটু আগে তো অনন্ত পটুয়ার নাম শুনেছেন তোমরা সবাই, যেটা নামখানা এলাকার ভিতরে। তো এখানে ভালো ভালো ঠাকুর গড়ানো হয়, যেটা আমি দেখলাম আর তোমাদেরকে দেখালাম। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা কমেন্টে লিখতে পারো, কমেন্ট করতে পারো। ঠাকুর চাইলে অন্যান্য ঠাকুরও তোমরা অর্ডার দিয়ে বানাতে পারো, ঠিক আছে। এটাই আমার বলার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখবে, বলবে কমেন্টে, আর লাইক করে দিও একটা এই অসাধারণ কাজের জন্য। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে দাদা। তো দেখা হচ্ছে নেক্সট সরস্বতী দিন। আমি দেখাবো আমাদের যে ঠাকুরটা অর্ডার করা হয়েছে সেটা কীরকম তৈরি হয়েছে, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, ঠিক আছে। এর পরের ব্লগ কিন্তু ফাটাফাটি হবে সরস্বতী পুজোর। তো ঠিক আছে, চলো।